হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব রেসপন্সিভ ইলিমিনেটর ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 9 মেক রেসপন্সিভ ওয়ার্ক সেকশন। অর্থাৎ আজকে আমরা রেসপন্সিভ ইলিমিনেটর ল্যান্ডিং পেজ ডিজাইন আমরা পার্ট 9 এ কি দেখব, যে কিভাবে আমরা ওয়ার্ক সেকশন আমরা রেসপন্সিভ করতে পারি সেই বিষয়টা। এখন আমাদের এখানে যে ওয়ার্ক সেকশন আমরা রেসপন্সিভ করা ছাড়াও আমরা পার্ট 8 এ কি দেখছিলাম কিভাবে আমরা ওয়ার্ক সেকশন আমরা ডিজাইন করতে পারি সেই বিষয়টা। তাছাড়া এখানে আমরা যে কি পার্ট 7 এ আমাদের কি দেওয়া আছে যে আমরা ফ্যাট সেকশন কিভাবে আমরা ডিজাইন করতে পারি। তারপরে পার্ট 6 5 এ দেওয়া আছে কিভাবে আমরা যে ফিচার বটম এরিয়া বা টপ এরিয়া আমরা ডিজাইন করতে পারি। এছাড়া যে আমরা এখানে কিভাবে যে আমরা হিরো সেকশন ডিজাইন করতে পারি সেটা পার্ট 3 এ দেওয়া আছে। পার্ট 4 এ দেওয়া আছে কিভাবে আমরা যে আমরা হিরো সেকশন আমরা রেসপন্সিভ করতে পারি। তাছাড়া পার্ট 2 তে আমরা যে বেসিক সেটআপ গুলো দেওয়া আছে আমরা এখানে ল্যান্ডিং পেজ করার জন্য। তো চাইলে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়া আপনারা যদি এখানে এলিমেন্টর প্রো ফ্রি ভার্সনের উইজেট গুলো সম্বন্ধে জানতে চান তার উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সার্চ দিয়ে চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়া যদি আপনারা আমার প্লেলিস্টে আসলে কিন্তু এখানে যে এলিমিনেটর, তারপর ওয়ার্ডপ্রেস, ব্লগার, এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে। এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলো আমাদের আজকের ভিডিও শুরু করি। তাহলে আজকে এখান থেকে আমরা বলছি কি করব, যে এখানে আমাদের যে ওয়ার্ক সেকশনটা আমরা যে ডিজাইন করছি সেটা আমরা রেসপন্সিভ করব। তাহলে সেই কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটা আমরা লগইন করে ড্যাশবোর্ডে চলে আসবো। আসার পরে আমরা এখানে পেজ থেকে যে আমরা যে পেজে কাজ করব সেই পেজে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। বাস ক্লিক করার পরে আমাদের পেজটা অলরেডি এখানে ওপেন করা আছে। বাস আপনি ক্লিক করলে আপনার পেজটা ওপেন হয়ে যাবে। বাস ওপেন হওয়ার পরে এখন কিন্তু আমরা চলে আসবো এই যে স্ক্রল বার টানতে আমরা নিচ দিকে চলে আসি। বাস আমরা আরো নিচ দিকে আসার পরে এই যে আমাদের এখান থেকে যে আমরা লাস্টে যেটা করছিলাম যে এখানে আমাদের যে ওয়ার্ক সেকশন, এই যে আমাদের ওয়ার্ক সেকশনের এই কাজটা আমরা করছিলাম। তো এইটা এখন আমরা কি করব, আমরা রেসপন্সিভ করব। মানে এখানে আমাদের এটা ট্যাবলেট, তারপর আমাদের মোবাইলে যে বিভিন্ন ডিভাইসে কিভাবে আমরা এটা শো করাতে পারি, তো সেটা আমাদের রেসপন্সিবল বিষয়। তো এখান থেকে আমাদের কিন্তু বাই ডিফল্ট আমরা ডেস্কটপ মোডে কিন্তু আছে বর্তমানে। ডেস্কটপ মোডে আমরা কাজ করি, যেটা আমাদের ডিফল্ট মোড থাকে। কিন্তু ট্যাবলেট মোডে যাওয়ার জন্য আমরা এই যে উপর থেকে আসার পরে যে ট্যাবলেট পোর্ট্রেট আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে ধরেন আমার কিন্তু এখন ট্যাবলেট মোডে আসলে আমরা এই যে এখানে যে কাজগুলো করছি সেগুলো কিন্তু এইভাবে শো করতেছে, এই যেভাবে শো করতেছে। তো এখন এগুলো ধরেন আমি একটু কি করতে হবে, চেঞ্জ করতে হবে। যেমন এখান থেকে উপরে এটা ঠিক আছে, এই যে নিচে ধরেন এই লেখাগুলা আমার এই যে যেখানে প্যারাগ্রাফের লেখাগুলো দেখেন এলোমেলো হয়ে গেছে। তো এইটা আমার এখানে ঠিক করার জন্য আমি এই যে এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন ধরুন আমরা স্টাইলে এসে কি করতে হবে, টিপোগ্রাফিটা আমরা সেট করে দিতে হবে। টিপোগ্রাফিতে গিয়ে আমরা এখান থেকে যে লাইন হাইটটা যেটা আছে এটা ধরুন আমরা একটু কমাই দিই। এই যে একটু লাইন হাইটটা আমরা এদিকে এইভাবে রাখি, এই দেখেন এখন কিন্তু মোটামুটি সুন্দর দেখা যায়, এরকম রাখলাম। তারপরে ধরেন এটার সাইজটা ধরেন আমরা এখান থেকে যদি চাই একটু কমাই দিতে পারি বা বাড়াই দিতে পারি। এখান থেকে এসে যতটুকু প্রয়োজন ধরেন আমি এরকম রাখলাম, 18 রাখলাম। বাস এখন ধরেন এখান থেকে এইভাবে রাখার পরে এখন এটা কিন্তু একদিকে একটু বাম দিকে চলে আসছে। এখন আমরা এখান থেকে এটা একটু আমরা এটা সেট করে দিতে পারি যে আমরা যদি অ্যাডভান্সে আসি, আসার পরে ধরেন এখান থেকে আমাদের এই মার্জিনটা যেটা আছে আমরা যদি সেট করে দিই। যেমন এখান থেকে আমরা মার্জিনটা ধরেন আমি লেফটে আমি এখানে প্রথমে আনলিঙ্ক করে নেই। এখন লেফটে ধরুন মার্জিনটা আমি কত দিলাম, ধরুন 10 দিলাম। তো এখন কিন্তু ধরেন যে এদিকে চলে আসছে। সেম বা উপরেরটা আমি সিলেক্ট করে মার্জিনটা ধরুন এখান থেকে আমি এসে এটা কত করে দিলাম, আনলিঙ্ক করে ধরুন 10 করে দিই, 10 করে দিলাম, এদিকে নিয়ে আসলাম একটু। তো এগুলো আপনি নিজের মতো সেট করে নেবেন। বাস এটা করার পরে তারপরে এখন আমরা নিচ দিকে আসলে এই যে এখানে যে আমরা যে কাজগুলো করছি, তো এগুলো এখান থেকে আমরা যদি এই যে এখান থেকে ধরুন আসি, এই যে এখানে হাউ ইট ওয়ার্কস এগুলো বিভিন্ন আমরা প্রোগ্রেস কার্ড তৈরি করছি। তো এগুলো কিন্তু এখান থেকে আমরা আসলে এগুলো দেখতে পারি। এখানে এই যে আমাদের এখানে সেকেন্ড কোয়ার্টারে আসলে এই বিভিন্ন প্রোগ্রেস কার্ড গুলো করা আছে এগুলো। তো এই প্রোগ্রেস কার্ড গুলো এগুলো ধরুন আমার এইভাবে শো করতেছে। আমি চাচ্ছি এখানে এটা দুইটা কলামে দুইটার মতো শো করাবো, কিন্তু 4টা প্রোগ্রেস কার্ড। তো সেটা করার জন্য এখান থেকে ধরুন আমরা এই যে প্রোগ্রেস কার্ড আমরা এখানে চলে আসবো। আসার পরে ধরুন এখান থেকে আমাদের এই যে উইডটা যেটা দেওয়া আছে এটা বর্তমানে আমাদের এখানে 20% দেওয়া আছে। তো এটার আমরা ধরো এখান থেকে আমরা এটা পার্সেন্টেজটা ধরো একটু বাড়াই দিলে ধরো আমরা দেখবো যে এটা এদিকে সরে আসতেছে। তো আমরা একটু বাড়াই দিই। তো এটা সিলেক্ট করার পরে আমরা এই যে এখানে 20% এর জায়গায় আমরা এখানে দিব ধরেন কত 45% দিলাম। তাহলে দেখেন একটু বড় হয়ে গেছে। এটা এটা করার পরে তারপর আমরা দ্বিতীয় প্রোগ্রেস কার্ডটা আসি। আসার পরে এটার মধ্যে সেম ভাবে আমরা 20% এর জায়গায় আমরা 45% করে দিলাম। তো এখন দেখেন যে কিন্তু এই দুইটা কিন্তু এক জায়গায় চলে আসছে। মানে এখন দুইটা আমার একটা রোয়ের ভিতরে দুইটা কলামে চলে আসছে। তারপরে এইভাবে পরের দুইটা আমরা সাইজ করে দিচ্ছি। এখান থেকে এসে পরের দুইটা এরকম আছে, আমরা প্রোগ্রেস কার্ডে গিয়ে এটার আমরা উইডটা এখান থেকে 45% আমরা করে দেই। 45 পিক্সেল আছে, আমরা এটা পার্সেন্ট করতে হবে। তা পার্সেন্টে যায় এই যে 45% করতে হবে। তারপর আমরা এটা যাই, এটা যাওয়ার পরে যে পিক্সেলের জায়গায় আপনার প্রথমে পার্সেন্টেজ দিবেন। তারপর এখান থেকে আমরা 45
এটা দিলাম। তো আগেরটা কিন্তু হয় না, আগেরটা আমরা আবার যাই, যার পরে এটা আমরা 45 করে দিতে হবে। বাস এখন হয়ে গেল। তাহলে এইভাবে বিষয়গুলো সেট করে দিবেন আপনারা। এখান থেকে আমরা তাহলে উইডটা ধরুন চেঞ্জ করে দিলাম, তাহলে আমাদের ট্যাবলেট মোডে গেলে এখন ধরুন যে বিষয়গুলো সুন্দর দেখাচ্ছে। যে এখন এখানে আসলে এই যে এইভাবে দুইটা দুইটা করে থাকলে একটু ভালো দেখা যায়। বাস তারপর আমরা নিচে আসলে এখানে ধরুন আমাদের একটু কাজ করতে হবে। তো এখানে ধরুন আমরা কি এই যে এইভাবে ধরুন একবারে এটা এগুলো আমাদের ভিডিওটা, তারপরে এই যে এখানে যে আপনার হিডিং এগুলো একটু একটা বাম সাইডে চলে আসছে। তাহলে এটা ঠিক করার জন্য আমরা যদি মনে করেন এখান থেকে চলে আসি কোথায়, আমরা এটা ধরুন আমাদের করা আছে কোন জায়গায়, এটা আমাদের এই যে থার্ড কন্টেন্টের মধ্যে, আমরা থার্ড কন্টেন্টে চলে আসি। আসার পরে ধরুন এই আমরা থার্ড কন্টেন্ট সিলেক্ট করার পর আমরা অ্যাডভান্সে যাই, যার পরে ধরুন আমরা এটার এই লেফট এটা আমরা মার্জিনটা এখান থেকে একটু বাড়াই দিব। আমরা এটা আর্নিং করে এটা আমরা যদি 10 দিয়ে দিই, এখন দেখেন যে এদিকে চলে আসছে। এখন কিন্তু জিনিসটা সুন্দরভাবে দেখা যায়। বাস এখন এদিকে চলে আসার পরে এখন তো আপনি যে চান এগুলো একটু সেট করতে পারেন। এখানে যে আমাদের এটার স্টাইলটা আমরা যাই টিপোগ্রাফিতে, যে এটার 37 দেওয়া আছে, আমরা তো একটু চাই কমাই দিতে পারি, একটু কমাই দিলাম। বাস এরকম রাখলাম, একটা দিতে গেলে ছোট হয়ে যায়, এটা এরকম রাখলাম। বাস তারপর আপনি এটা চাইলে সেম ভাবে এটা আপনি লেখা একটু কমাই দেন, 2 লাইন নিয়ে আসতে পারেন। আমি স্টাইলে গিয়ে এটা এখান থেকে ধরুন আমি কত দেওয়া আছে 18, এটা ধরুন আমি এখানে দিয়ে দিলাম 14, ছোট হয়ে যায় আমি 15 দিয়ে দিলাম, বা 16 দিয়ে দেয়। বাস এখন এইভাবে আসছে। বাস এগুলো আপনি নিজের মধ্যে সেট করে নেবেন, বা যাতে টেবিল সুন্দরভাবে দেখা যায়। বাস তারপরে ধরুন এখন এই যে এই পাশে যেটা আছে আমাদের এখানে যেটা ইমেজ ক্যারোসেল ব্যবহার করা আছে, তো এটা যদি আমরা এখানে যে রাইট কন্টেনারে যাই, যাওয়ার পরে এখন রাইট কন্টেনারে যাওয়ার পরে এই যে ইমেজ ক্যারোসেল যেটা করা আছে, এটার ধরুন আমরা এখান থেকে এই রাইট কন্টেনারটা যদি আমরা একটু বড় করে দেই, এখানে 35 দেওয়া আছে, এটার ধরুন আমরা 35 এর জায়গায় এটা করে দিলাম ধরুন 45। এখন কিন্তু একটু বড় হয়েছে, একটু বড় হইলো এখান থেকে। তো এটা কিন্তু আমরা একটু সাইজ বড় করে দিলাম। বাস এখন ধরুন এইভাবে কিন্তু এখন জিনিসটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই যে বাস এখন ধরুন ট্যাবলেট মোডে এইভাবে দেখা যাচ্ছে। বাস এখন মোটামুটি সুন্দর দেখা যায়। এইভাবে বিষয়গুলো আপনারা সেট করে দিবেন। ট্যাবলেট মোডে দেখার পরে এখন আমরা চলে যাব আমাদের যে মোবাইল মোডে, মানে মোবাইল ডিভাইসে আমরা কিভাবে এটা আমরা রেসপন্সিভ করতে পারি। তাই করার জন্য আমরা এই যে মোবাইল পোর্ট্রেট আমরা এখানে ক্লিক করব। বাস করার পরে এখন ধরুন যে আমরা এই যে যদি উপর দিকে চলে আসি, এই ধরুন উপর দিকে চলে আসি, আসার পরে ধরুন এইভাবে দেখাচ্ছে। তাহলে এখন কিন্তু ধরুন উপরের এগুলা সুন্দরভাবে দেখাচ্ছে, কিন্তু এগুলা আমরা চাচ্ছি যে একটু এইভাবে দেখাচ্ছে, কিন্তু আমরা একটু সাইজ করে দিতে পারি এগুলা। তো কিরকম সাইজ, আমরা যদি মনে করেন এই যে এখানে কার্ডগুলোতে আসি, তাহলে আমরা যে প্রগ্রেস কার্ডে গেলাম। বাস প্রগ্রেস কার্ডে আসার পরে এখানে ধরেন আমরা কি করতে পারি, এখান থেকে আমরা যদি একটু অ্যাডভান্স চলে আসি, আসার পরে আমরা এখান থেকে লেফট আর রাইটে আমরা একটু মার্জিন সেট করে দিতে পারি। যে অথবা আমরা একটা প্যাডিংটা মনে করেন আমরা যদি কমাই দিই, প্যাডিংটা দেওয়া আছে 40, এই 40 থেকে আমরা দিয়ে দিলাম প্যাডিংটা কত 30 দিয়ে দিলাম, 30 দিয়ে দিলাম। তো প্যাডিংটা এরকম 30 রাখলাম। প্যাডিং চেঞ্জ করার পরে এখন আমরা এখান থেকে মার্জিন ধরুন আমরা এখানে রাইটে কত দিব, ধরুন আমরা দিব এখানে 10, তাহলে আমাদের এখান থেকে কিন্তু সব জায়গায় চলে আসছে। তাহলে প্রথমে এটা আমাকে এখানে আনলিঙ্ক করতে হবে, আনলিঙ্ক করে নেই। বাস আনলিঙ্ক করার পরে এখন এখান থেকে আমরা ধরুন রাইটে দিলাম 10, বাস তারপর এখন যদি আমি লেফটেও দিলাম, ধরুন এখানে কত 10 দিলাম, 10 দিলাম। এখন ধরুন কিন্তু এই দুই পাশে ধরুন একটু সুন্দর দেখা যায়। তারপরে ধরুন আমার কিন্তু বোটমে এখানে 20 ছিল, আবার এখানে ধরুন বোটমে এখানে আমি ধরুন আবার 20 দিয়ে দিই। এই যে বোটমে ধরুন 20 এরকম গ্যাপ হলো, আমরা বোটমে 20 রাখলাম। বাস উপরে ধরুন আমরা কোনো গ্যাপ রাখবো না। তো এইভাবে ধরুন আমি রাখার পরে তাহলে এখন আমি এখানে এটার মধ্যে যেরকম করলাম, তো সেম কিন্তু পরের গুলোর মধ্যে আমার ধরুন যে যা না করে আমি কিন্তু ইচ্ছা করে কপি করে পেস্ট করে দিলে হবে। যেমন এখন যদি এটা আমি যা করার পরে আমি যদি এটারে কি করি, এই মাউসের ডান বাটনে ক্লিক করে আমি এটা কপি করলাম, কপি করার পরে এই স্টাইলটা আমি এটার মধ্যে পেস্ট করে দেবো। তাহলে এই যে এখান থেকে আমি যে মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে পেস্ট স্টাইলে দিলে সেম স্টাইল এটার মধ্যে হয়ে গেল। আবার এখান থেকে কপিতে করে আছে, আবার এখানে যে এখান থেকে আবার যে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে পেস্ট স্টাইল, আবার পরেরটা যাও এখান থেকে যে মাউসের ডান বাটনে ক্লিক করে পেস্ট স্টাইল। তাহলে একটা স্টাইল করার যে চেঞ্জ করার পরে বাকিগুলোর মধ্যে শুধু কপি করে পেস্ট স্টাইল দিলে মানে উপরের স্টাইলটা যা করবো পরেরগুলোর মধ্যে চলে আসবে। এখন চলে আসছে, এই যে চলে আসছে। এখন এটার মধ্যে এভাবে সেট করে দিলাম আমরা। বাস করার পর আমরা নিচ দিকে আসি, আসার পর ধরুন এখানে কিন্তু আমাদের এগুলো ঠিক আছে। এখন আমাদের এগুলো ঠিক আছে, এই যে নিচে এগুলো আমাদের ঠিক আছে। এখান থেকে চাইলে আপনার এই যে লেখাটা আপনি যদি চান এখান থেকে একটু সাইজটা আপনি করে দিতে পারেন। আমরা এখান থেকে যাই এটা একটু সিলেক্ট করি, এই যে এখান থেকে আমরা এডিট হেডিং সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে স্টাইল এসে স্টাইল এখানে 32 দেওয়া আছে, আমরা দিলাম 25, আমরা দিলাম যে 27 দিলাম। তো এইভাবে রাখলাম। বাস তারপরে এটা চাইলে আপনি এখান থেকে নিজের মতো সেট করে দিতে পারেন। ধরুন এখান থেকে এটা যে আমরা টিপোগ্রাফিতে যে এটা 15 দেওয়া আছে, আমরা দিয়ে দিলাম কত, ধরুন যে 14 বা আমরা 13 দিয়ে দিলাম, 14 রাখলাম। বাস আপনি নিজের মতো করে দিয়ে নেবেন যেটা রাখলে আপনার ভালো লাগে।
বাস এইভাবে দেওয়ার পরে তারপর আমরা এখান থেকে এই যে লাইন হাইটটা আমরা একটু কমায় দিই, লাইন হাইটটা ধরুন আমরা একটু কমায় এইভাবে দিলাম, এইভাবে রাখলাম। বাস এইভাবে বিষয়গুলো আপনি সেট করে দিবেন। ধরুন এখন দেখা গেছে আমাদের মোবাইল ডিভাইসে এই যে আমরা গেলে এই যে এখান থেকে শুরু করে এগুলো ঠিক মতো আছে, এগুলো ঠিক মতো আছে, তারপরে এগুলো নিচ দিকে আসলে বাস সবগুলো ঠিক মতো আছে। তারপরে তো আমরা তো এই যে ট্যাবলেট মোডে আগে সেট করলাম, ট্যাবলেট মোডে ধরুন আমরা আবার দেখি এই যে এগুলোতে ট্যাবলেট মোডে ঠিকই আছে, বাস আমরা যেটা সেট করলাম। তো এইভাবে আমরা রেসপন্সিভ করতে পারি আমাদের ট্যাবলেট মোবাইল মোডে। বাস এখন আমরা ডেস্কটপ মোডে আবার চলে আসি। আসার পরে ধরুন আমরা এটা একটু আমরা প্রিভিউ চেঞ্জ করে দেখি, আমরা প্রিভিউ চেঞ্জে যাই। বাস প্রিভিউ চেঞ্জ আসার পরে আমরা নিচ দিকে আসি। এই যে নিচ দিকে আসলে কিন্তু আমাদের এটা এই যে এখন ডেস্কটপ মোড যেটা ছিল এই যে এইভাবে কিন্তু শো করতেছে, যে ডেস্কটপ মোডে আমাদের এখানে যেভাবে ছিল এইভাবে আছে। কিন্তু এটা ধরুন আমরা আবার দেখেন মাউসে টার্মিনাল ক্লিক করে আমরা যে ইনস্পেক্টে যাই, যাওয়ার পর আমরা এই যে এখান থেকে আমরা টগল ডিভাইস এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পর এখান থেকে আমরা যাই কিন্তু স্যামসাং গ্যালাক্সি এটা দেখাচ্ছে এখানে মোবাইল ডিভাইসে, এটা এই যে সাইজ দেখাচ্ছে 50% আমাদের ই করা আছে, এটা তো আমরা চাইলে একটু বড় করে নিতে পারি। বাস তারপর আমাদের নিচ দিকে আসি, বাস এই যেগুলা আমরা নিচ দিকে আসি, এখান থেকে নিচ দিকে আসলে আমরা এইভাবে নিচ দিকে অথবা যে স্ক্রল বাটন টান দিলে হবে, স্ক্রল বাটন টান দিয়ে আসতে পারি। এইভাবে আমরা নিচ দিকে আসার পরে এই যে আমরা নিচ দিকে আসলে আমাদের যেটা এই যে লাস্ট আমরা আরো নিচ দিকে আসতে হবে। এই যে আমাদের হাউ ইট ওয়ার্কস এই দেখুন এইভাবে দেখাচ্ছে আমাদের স্যামসাং গ্যালাক্সির মধ্যে এই যেভাবে দেখাচ্ছে, এইভাবে দেখাচ্ছে যে ঠিক মতো আছে সবকিছু। এখন আবার এখান থেকে যে এটার পরিবর্তে আমরা কি দিলাম এখানে আইফোন 12 প্রো এটা দিলাম। বাস এটা দেওয়ার পরে সেম ভাবে আপনার এখান থেকে ই করতে হবে, এটা নিচ দিকে নিয়ে আসতে হবে স্ক্রল বার টান দিয়ে, এই স্ক্রল বার টান দিয়ে নিচ দিকে নিয়ে আসেন বা এইভাবে যে আপনি দেখতে পারেন। আপনি চেঞ্জ করবেন বা চেঞ্জ করে বিষয়গুলো দেখবেন। এই যে এগুলো রেসপন্সিভ করা আছে, যে এখন যেটা করলাম এই দেখেন এই সুন্দরভাবে দেখাচ্ছে। এইভাবে এখানে পরবর্তী আপনি যেটা চেঞ্জ করবেন যেভাবে দেখতে পারবেন, বাস এইভাবে। তাহলে এটা হচ্ছে আমাদের এখানকার বিষয়টা আমাদের রেসপন্সিভের। আবার এখানে ক্লিক করে আমরা এভাবে নিয়ে আসলাম, এটা ক্লোজ করে দিই। বাস এখন তাহলে এইভাবে আমরা আমাদের এখান থেকে যে কি ওয়ার্ক সেকশন যেটা ডিজাইন করলাম সেটা কিভাবে আমরা আমাদের যে বিভিন্ন ডিভাইসে আমরা ট্যাবলেট পাশাপাশি মোবাইল যে ডিভাইসের মধ্যে কি আমরা রেসপন্সিভ করতে পারি সেই টোটাল বিষয়টা আমি আপনাদের কি করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই রেসপন্সিভ এলিমেন্টর ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 9 মেক রেসপন্সিভ ওয়ার্ক সেকশন, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।